নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। ক্রমশ আবহাওয়ায় পরিবর্তন ঘটেই চলেছে। গত 4 দিন থেকে আপনাদেরকে আমরা টানা বজ্রপাত সমেত বৃষ্টির আপডেট তুলে ধরছি। কখনো দেখাচ্ছে এই বৃষ্টি কমবে এবং কখনো দেখাচ্ছে এই বৃষ্টি আগের থেকে তুলনামূলকভাবে আরও বাড়ছে। বর্তমানে আজ আবারও নতুন করে একটি পরিবর্তন ঘটেছে এবং এটিতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিতে কিন্তু নতুন করে আপডেট উঠে আসছে, যেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো। তারই সঙ্গে উত্তরবঙ্গে ভয়াবহ হয়েছে এবারে বৃষ্টির পরিমাণ। শুধু যে উত্তরবঙ্গে আছে এমনটি নয়, অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ওপারের বাংলাদেশ, এই সমস্ত অঞ্চলগুলিতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবারে তৈরি হতে পারে। তারই সঙ্গে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও থাকতে পারে, কোথাও কোথাও হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপডেটটি আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। আমরা চলে আসবো সরাসরি আজকের ডেটে। বর্তমানে আজ আবহাওয়ার কন্ডিশান কেমন রয়েছে এই মুহূর্তে যদি আমরা দেখি, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টেম্পারেচার কিন্তু অনেকটাই বেড়েছে, অর্থাৎ তাপমাত্রা গতকাল থেকে একটু একটু করে তাপমাত্রা বেড়েছিল। আজ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই তাপমাত্রা বেড়ে গেছে, যার জন্য গরম অনুভব হচ্ছে। কলকাতায় 33 ডিগ্রিতে চলে গেছে, খড়দা, চন্দননগর এই সমস্ত সাইডগুলোতে 32 এবং 31 উত্তর 24 পরগনায় চলে গেছে। পূর্ব বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 32 থেকে 31-এর মধ্যে হয়ে গেছে তাপমাত্রা। পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়াতে 34, 33, 31-এর মধ্যে দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ, বহরমপুর এই দিকগুলো 31, 33 এবং 34-এর মধ্যে রয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় আজ হালকা মাঝারি মানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন গোসাবার আশেপাশে, ঝাড়খালির আশেপাশে, কুমিরবাড়ির আশেপাশে, হিঙ্গলগঞ্জ, তাকি এবং বাদুরিয়ার আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ওপার বাংলাতেও খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ফিরোজগঞ্জ, লালমোহন, কলাপাড়া, সেনবাগ, কুমিল্লা, আগরতলা, আমবাসা, আমারপুর এই দিকগুলোতে হালকা হালকা ঝিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের আবহাওয়ার কন্ডিশনে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, তারপর হচ্ছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই জায়গাগুলোতেও কিন্তু আজ উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখিয়ে দিলাম আজকের আবহাওয়ার কন্ডিশন বর্তমানে কেমন রয়েছে। এবং বিকেলের পর সন্ধ্যাবেলা নাগাদ একটু বৃষ্টি বাড়তে পারে, যেমন পাথরঘাটা, কলাপাড়া, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, মতিরাট, সেনবাগ, কুমিল্লা হয়ে ত্রিপুরাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টিটা কমবে রাত্রেবেলা নাগাদ, কিন্তু এটা কিন্তু সবে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। যেহেতু প্রতিনিয়ত আপডেট দেখানো আমাদের কাজ, প্রত্যেক দিনের আপডেট আপনাদেরকে জানাতে লাগবে, তার জন্য কিন্তু আজকের আপডেটটা সবার প্রথমে শুরুতেই আমরা দেখিয়ে দিলাম, লাস্টের অপেক্ষা আমরা করলাম না। এরপর পৌঁছে গেলাম আমরা মঙ্গলবার 3 তারিখে। মঙ্গলবার 3 তারিখের আপডেট বলছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে, অর্থাৎ গরমের প্রবাহ সেটা কিন্তু আরও বাড়তে চলেছে 3 তারিখ নাগাদ। উত্তরবঙ্গও আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার থাকছে। বুধবার 4 তারিখের নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কিছু জেলায়, তবে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য। এরপরে 5 তারিখে যদি যাই, বৃহস্পতিবারে আবহাওয়া পরিষ্কার থাকছে। শুক্রবার 6 তারিখ ও দিনটা আবহাওয়া পরিষ্কার থাকছে। শনিবার 7 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি আমরা আমাদের নামখানা, হলদিয়া, কাকদ্বীপ এই দিকগুলিতে দেখতে পাচ্ছি। গঙ্গাসাগর, তারই সঙ্গে বেলদা, মোহনপুর, বাতাগাঁও, তারপর হচ্ছে নয়াগ্রাম, কেশিয়ারি, খড়গপুর এই দিকগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই, 8 তারিখ যাই, অর্থাৎ রোববার থেকে কিন্তু একটু একটু করে বৃষ্টির পরিমাণ আমাদের বাংলার দিকে বাড়তে পারে। গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, কন্টাই, দীঘা,
বাজকুল, ভগবানপুর, এগরা, মোহনপুর, সাবাং, পিংলা, তমলুক, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, শ্যামপুর, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান, বালিচক এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে এখানে কোলাঘাট, বারুইপুর, আমতা, ঘাটাল, পাঁশকুড়া, বালিচক, বালি, পিংলা, সাবাং, খড়গপুর এই দিকগুলিতে আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে উপকূলেও আমরা দেখতে পাচ্ছি ঝাড়খালি, রায়দিঘি, গোসাবা এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এরপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 9 তারিখের যদি পরিস্থিতিটা দেখি, 9 তারিখেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায়, যেমন কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, তারই সঙ্গে রানাঘাট, বনগাঁ, নাগুরখরা, হাবড়া, বাদুরিয়া, নিউ টাউন, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, কুলপি, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, তারই সঙ্গে দিকে কলাপাড়া, খুলনা, মেহেরপুরের দিকেও হালকা হালকা বৃষ্টি। কিন্তু 9 তারিখে রাত্রের পর থেকে বৃষ্টি বাড়বে। দেখুন রাত্রেবেলা এই বৃষ্টি আসতে পারে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, দুমকা, আমরাপাড়া, অর্থাৎ এদিকে কিছু বীরভূম হয়ে কিছুটা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বোলপুরে কিছুটা বীরভূম, পূর্ব বর্ধমান, কাটোয়া হয়ে কৃষ্ণনগর অর্থাৎ কিছুটা নদিয়া হয়ে, এদিকে চন্দননগর, এদিকে হাওড়া এবং হুগলি, উত্তর 24 পরগনা হয়ে মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুরের দিকে দক্ষিণ 24 পরগনা, হলদিয়া হয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রামের দিকটাতে, খাতড়া দিকটাতে, বাঁকুড়া দিকটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর এদিকে উত্তরবঙ্গ হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি 10 তারিখ মঙ্গলবার ভোর 5টা নাগাদ যাই, সে সময় কিন্তু সোনারপুর, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগিরি, ফালাকাটা, শোকনা, কার্শিয়ং এদিকগুলিতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকবে। তারপরে এখান থেকে আমরা একটু এগিয়ে যাব, সকাল 11টা নাগাদ গেলে বৃষ্টি দেখতে পাচ্ছি বাড়ছে। দেখুন 9 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টি যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে। তার আগের যে বৃষ্টিগুলো দেখালাম সেগুলো যে 100%ই হবে এটা নিয়ে কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না, কারণ আবহাওয়া পরিবর্তনশীল। আবহাওয়া যখন তখন পরিবর্তন হয়, তার জন্য এখন যে আপডেটগুলো দিচ্ছি পরবর্তী আপডেটে সেটা যে এমনই থাকবে বা এমনটাই হবে এমনটা কিন্তু নয়, চেঞ্জ হতে পারে। তার জন্য আপনারা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো পরিবর্তন হলে জানিয়ে দিতে পারি। এদিকে গঙ্গারামপুর, বালুরঘাট, পাতিরামপুর, কুমারগঞ্জ, রাজগঞ্জ, করণদিঘি, লালবাড়ি, তারাইল এই দিকগুলিতে কিন্তু হালকা হালকা মাঝারি কোথাও মাঝারি, কোথাও হালকা, কোথাও একটু ভারী বৃষ্টি দেখতে পাই। তাই সঙ্গে দিকে ঢাকা, ধামরাই, দোহার এদিকগুলোতেও বৃষ্টি হবে অনেকটাই। সেখান থেকে আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে 10 তারিখ দুপুর 2টোর পর বৃষ্টি যথেষ্ট বাড়বে। বেড়ে এদিকে মালদা, সুজাপুর হয়ে বালুরঘাট, রাজমহল এদিকগুলোতে বৃষ্টি হবে। তাই সঙ্গে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, সাগরদিঘি, নলহাটি, জলঙ্গি, ডোমকল, হরিহরপুর, খড়গ্রাম, নওডা, করিমপুর, বারোয়া, কাটোয়া, কৃষ্ণনগর এদিকগুলোতেও বৃষ্টি আসতে পারে। তারই সঙ্গে কলকাতা, খড়দা, বালিচক, খড়গপুর, বেলদা, জয়নগর এদিকগুলিতেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে কালাই, ময়মনসিংহ, মহাদেবপুর, রাজশাহী, পাবনা, সিরিজবাড়ি, গোরঘাট এদিকগুলোতেও অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে। তারপরে আমরা একটু এগিয়ে যাব, এই বৃষ্টি আবার আস্তে আস্তে করে কমে গিয়ে 11 তারিখ পড়তে না পড়তে আবারও বৃষ্টি বাড়বে। এদিকে দেখুন আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কোকরাঝাড়, অভয়পুরী, বরপেতা রোড হয়ে অর্থাৎ অসম হয়ে গুয়াহাটি এদিকগুলিতে ঝেপে বৃষ্টি হবে। তারই সঙ্গে এদিকে রংপুর, গোরঘাট, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, কিষানগঞ্জ, লখাই, সিলেট, আগরতলা, আমবাসা এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি আমরা অনেকটাই বৃষ্টি রয়েছে। তো একটু এগিয়ে যাব, এগিয়ে যেতে দেখুন উত্তরবঙ্গে 11 তারিখেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ঝেপে বৃষ্টি রয়েছে। অসমেও প্রবল বৃষ্টি রয়েছে। এদিকে রংপুর, সিলেট, এদিক শিলচর এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি। 12 তারিখে গিয়ে সেই বৃষ্টি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যেখানে শ্রীরামপুর, আলিপুরদুয়ার, বানেশ্বর, কোচবিহার, মাথাভাঙা, সোনারপুর, ফালাকাটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকগুলিতে আশপাশে এবং জলপাইগুড়ি, ধূপগিরি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ইসলামপুরে মাঝারি মানের বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশেও তাই। এদিকে বাংলাদেশের সিলেটের দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, কালুরা, বারলেখা, এদিকে ধর্মনগর, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে 12 তারিখ নাগাদ।
12 তারিখে ব্যাপক বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আমরা 13 তারিখ যদি যাই, 13 তারিখে অসমে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হয়েছে। তারই সঙ্গে এদিকে ঢাকা, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, নাগেরপুর, ফিরোজগঞ্জ এদিকে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 13 তারিখ নাগাদ। 14 তারিখ শনিবারে প্রবল বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টি আস্তে আস্তে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আসবে 14 তারিখে। এদিকে বারুইপুর, কলকাতা, মাসাদ, ব্যারাকপুর, পানিহাটি, বাদুরিয়া, তাকি, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, কেয়াতলা, কুমিরমারি, জয়নগর, বিষ্ণুপুর এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ঝেঁপে ঝড় বৃষ্টি রয়েছে। তার সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, মাঠবেড়িয়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, আগরতলা, লখাই, কাপাসিয়া, মৌলভীবাজার, মদন, সিলেট এবং ময়মনসিংহেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। সরি বন্ধুরা, এখানে আমরা প্রচণ্ড বলে দিলাম, এখানে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকুতে কলকাতার আশেপাশে। মোটামুটি দক্ষিণবঙ্গে যতটা বৃষ্টি ছিল তার দিয়ে অনেকটা কমেছে, তবে এখনও বলবো না যে এটা 100% এমনই থাকবে, কমা থাকবে। দেখা গেলো আগামীকালের আপডেটে বা বিকালের আপডেটে বেড়ে গেল বৃষ্টি, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটে জানিয়ে দিতে পারি আপনাদেরকে। এদিকে দেখুন 15 তারিখে গিয়ে সেই বৃষ্টি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বাংলাদেশের সিলেট বিভাগে। সিলেট, বারাগঞ্জ, জগন্নাথপুর, কালুরা, মৌলভীবাজার, তারপর হচ্ছে বিশ্বম্বরপুর এদিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, প্রায় 33 মিলিমিটার ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে অসমে ব্যাপক প্রভাব পড়বে এবং উত্তরবঙ্গেও তাই। তো 15 তারিখে হচ্ছে কন্ডিশন। ত্রিপুরাতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে, কারণ ঘূর্ণাবর্ত 16 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা, বিকেলে আবার নতুন আপডেট নিয়ে আসবো, যেখানে পরিবর্তন থাকলে তুলে ধরবো। যেটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।